জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য হিসেবে আপনি এখানে এসেছেন। ধন্যবাদ দিচ্ছি আমার সাথে যিনি এসেছেন, আমাদের যুক্তরাজ্যের অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি, কমিউনিটি লিডার, টাওয়ার হ্যামলেট কাউন্সিল একটি বাংলাদেশের অধ্যুষিত এলাকা, সেই কাউন্সিলের উনি সাবেক 5 বারের নির্বাচিত কাউন্সিলর, সাবেক নয় বর্তমানেও কাউন্সিলর এবং সাবেক ডেপুটি মেয়র, এক্সিকিউটিভ ডেপুটি মেয়র। এবং দলের পরিচয় ওনার হলো সিলেট থেকে ওনার যুবদলের রাজনীতি, ছাত্রদের রাজনীতি শুরু হয়েছে। তারপরে যুক্তরাজ্যে যখন এসেছেন তখন আমার সাথে, আমি যখন প্রেসিডেন্ট ছিলাম যুক্তরাজ্যের, আমার এই কমিটিতে আমি ওনাকে যুগ্ম মহাসচিবের দায়িত্ব অর্পণ করার জন্য একটা পদে ওনাকে নিয়েছিলাম যখনই উনি প্রবাসে গেলেন, কারণ উনি একজন ত্যাগী নেতা। তারপরে বর্তমানে উনি আমাদের যে ফরেন অ্যাফেয়ার্স কমিটি আছে, ওই কমিটির অন্যতম সদস্য হিসেবে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব ওনাকে সেখানে নিযুক্ত করেন। আমার ভাই, আমার ছোটো ভাই ওহিদ আহমেদ সাহেব এখানে উপস্থিত আছেন। আমাদের যুক্তরাজ্য বিএনপির অত্যন্ত সুযোগ্য সহসভাপতি, ত্যাগী নেতা, সলিসিটর একরামুল হক মজুমদার, আমার প্রিয় ভাজন ব্যক্তি, এবং উনি অনেক ত্যাগ তিতিক্ষা নিয়ে বিএনপি রাজনীতি করেছেন, আন্দোলন সংগ্রামের সব জায়গায়, ইউরোপ থেকে ধরে আমেরিকা, ইউরোপ এবং যুক্তরাজ্যে প্রত্যেকটা আন্দোলনে সে অংশগ্রহণ করেছে। আজকে এখানে এই বাংলাদেশেও আসিয়া অনেক আন্দোলনে সে অংশগ্রহণ করেছে, অনেক সহযোগিতা করেছে বিভিন্ন পর্যায়ে। তো একরামুল হক মজুমদার, তাকেও ধন্যবাদ। আর সরওয়ার রুবেল, এই যে জিয়া প্রজন্ম দলের কথা যেটা বললো, আমি তাদের ভার্চুয়ালি অনেক মিটিংয়ে আমি অংশগ্রহণ করেছি। এই জিয়া প্রজন্ম দলের সভানেত্রী আমাদের অ্যাডভোকেট কাউসার পারভিন মুন্নি, সে আজকে তার শাশুড়ি মারা গেছেন, যার কারণে আসতে পারেননি। তো মুন্নিকেও ধন্যবাদ, রুবেলকে ধন্যবাদ। রুবেল যেটা বলছে আমি অনেকটারই সাক্ষী। তো আজকে অত্যন্ত সুন্দরভাবে সে এই অনুষ্ঠানের পরিচালনা করছে, তাকে ধন্যবাদ। তার সহযোগী যারা আছেন, যারা এখানে সহযোগিতা করেছেন, তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। বিশেষ করে আমাদের বেলাল সাহেবকে ধন্যবাদ, আমার অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যক্তি, আমার ভাই, বন্ধু, তাকেও ধন্যবাদ আজকে সার্বিক সহযোগিতা করার জন্য। আমাদের বিএনপি বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা যারা এখানে উপস্থিত হয়েছেন আমার সাথে, আমার আরেক ছোটো ভাই, তার নাম না বললেও এটা অন্যায় হয়ে যাবে, আমাদের মিলান, ইটালি বিএনপির আরেকজন নেতা মহিজুর রহমান, এবং সাবেক ছাত্রনেতা ছিল সিলেটের, সে আমার সাথে এসেছে। মহিজুর রহমান, তোমাকেও ধন্যবাদ। আর আমার এলাকা থেকে আমার বাংলার ডাকি আর কি, আমাদের বকুল সেখানে আসছে, এবং আর কে আসছে, এম আর ডালিম, এরা যারা আসছেন সবাইকে ধন্যবাদ। সম্মানিত নেতৃবৃন্দ, আমি লম্বা করবো না, যেহেতু আমাদের প্রাণপ্রিয় নেতা ওদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আরেকটি সংবাদ সম্মেলনে সেখানে উপস্থিত থাকবেন স্কাইপিতে, এই জন্য ওনার সম্মানে আমরা শর্টকাট করে ওইখানে চলে যাব। আমি শুধু একটি কথা বলবো, দেশ আমাদের, দেশের মানুষ আমরা, এই দেশকে আমরা যারা মানুষ, আমরা এই দেশকে ওন করি। উই বিলং টু দিস কান্ট্রি অ্যান্ড উই ওন দিস কান্ট্রি। এখানে কোনো ব্যক্তি, কোনো পরিবার, কোনো গোষ্ঠী বা কোনো দল এ দেশকে ওন করে না। এদেশকে ওন করে 18 কোটি মানুষ, এদেশের মালিক 18 কোটি মানুষ। আর বিএনপি নেতৃত্ব, জিয়া পরিবারের নেতৃত্ব, ইতিহাস সাক্ষী, এই মানুষের জন্যই রাজনীতি করে। মানুষ কি চায়? জীবনের নিরাপত্তা। মানুষ কি চায়? একটি স্বাধীন বাংলাদেশের তার সার্বভৌমত্ব যাতে সুরক্ষিত হয়। এখানে কোনো ষড়যন্ত্রকারী মির্জাফরের গোষ্ঠীরা যাতে দেশের উপরে হস্তক্ষেপ না করে। এটাই বিএনপির রাজনীতি। বিএনপির রাজনীতিতে আমরা জনগণের মুখে হাসি দেখতে চাই। এটা আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি মহান স্বাধীনতার ঘোষক, উনি আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছিলেন। উনি সাহসিকতার সহিত সেই দিন যখন উনি মেজর ছিলেন, তখন ওনার কমান্ডিং অফিসার জাজজয়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তাকে হত্যা করে বলেছিলেন, আই রিভল্ট এগেইনস্ট দি টিরেন্ট। অত্যাচারী সরকারের বিরুদ্ধে, যারা ফেসিবাদী সরকার ছিল তৎকালীন সময়ে, পাকিস্তানি হানাদার বাহিনীদের বিরুদ্ধে। সেই সাহসিকতা দেখানোর কারণেই আমরা কিন্তু আজকে জাতি হিসেবে, আমরা স্বাধীন জাতি হিসেবে বিশ্বের মানচিত্রে আমরা একটা স্থান পেয়েছি। এই সূত্র ধরেই আমাদের নেতা দুটি কথা বলেন সবসময়, এটা মানুষকে মোটিভেট করে। যদি ভয় পান তবে আপনি শেষ, আর যদি সাহস করে রুখে দাঁড়ান, এই
এটা ওয়ারটা লাগাও। যদি সাহস করে রেখে তারা পাবেন বাংলাদেশ। সব কিছু কিন্তু নির্ভর করে সাহসিকতার উপরে। স্বাধীনতা অর্জন করেছি সাহসের মাধ্যমে। মুক্তিযুদ্ধ শুরু করেছিলেন আমাদের নেতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব। আমি অত্যন্ত শ্রদ্ধার সহিত আমি তাকে স্মরণ করি, তার রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফিরদৌসে স্থান দেন। জাতি এবং দেশের জন্য অনেক কিছু করে গিয়েছেন উনি। এই